আমাদের যে করে হোক আমাদের খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ওই ফেক স্বয়ংসম্পূর্ণ না, যেটা মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, অথচ ওই বছর 60 লক্ষ টন খাবার আনতে হয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যে আমার এগ্রিকালচারে আমি স্বয়ংসম্পূর্ণ হব, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি স্বয়ংসম্পূর্ণ হই এবং এটার আমার যদি এক্সপানশন, আমার যদি প্রোডাকশন অনেক বাড়ে, যেটা ভয়াবহ রূপ হয় যে আমার মার্জিনাল যারা ফার্মার আছে তারা অ্যাফেক্টেড হন, তারা আর দামটা পান না। আমাদের ওই স্বয়ংসম্পূর্ণও হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমার প্রোটেকশন দিতে হবে। আপনি জানেন যখন একটা বড় হারভেস্ট উঠে, আমি যে জায়গার থেকে আসি সেই জায়গায় পেঁয়াজের খুব হয়, আমরা দেখেছি কিভাবে সাফার করে, আমার চাস্তো ভাইরা সাফার করে যে পেঁয়াজ প্রথম যখন উঠে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজের মন 1000 টাকা থাকে, তার টোটাল প্রোডাকশন কস্ট মিলে দেখা যায় 1300-1400 টাকা। তো সে যদি 2000 টাকার নিচে পেঁয়াজ বিক্রি করতে পারে, বিক্রি হয় তাহলে তার কিছুই থাকে না সেক্ষেত্রে। তো যাতে ছোট ফার্মাররা বাংলাদেশে যেইখানেই আছেন তারা যাতে প্রোটেকশন পান, তারা যাতে তাদের এক ধরনের সেফগার্ড থাকে, মেজার থাকে, সেটার জন্য এই গভর্নমেন্টকে, এই বাংলাদেশ সহ সামনের সাকসেসিভ গভর্নমেন্টকে দেখতে হবে। এবং এই গভর্নমেন্ট এটা নিয়ে বেশ কিছু কাজ করছে। এগিয়ে আমরা এই জন্য যেটাকে সবচাইতে উনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা নতুন নতুন এক্সপোর্ট মার্কেট খোঁজা। আমের জন্য আমের দাম দেখেন, আপনারা যদি রিকল করেন আমাদের গত 10 বছর ধরে আমের দাম কিন্তু বাড়ছে না, আমের দাম একই আছে। রাষ্ট্রপুঞ্জে যে আমি একটা সম্মানের সাথে যে দাঁড়াতে পারবো, এইটাও আমার, এই সম্মানটাও এখানে জড়িত। তো এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। এই জায়গাটায় যারা একটু রিল্যাক্স হবেন এগ্রিকালচারে, তাদের জন্যই এটা আমি বলবো যে এটা ব্যাকফায়ার করবে। এগ্রিকালচার এমন একটা জিনিস সেই জায়গাটা, এবং এই জায়গাটা পলিটিক্স এটা ডিটারমাইন করে অনেক কিছু আমাদের। আপনি দেখেন এই যে সয়াবিন নিয়ে কি হচ্ছে, চায়না ইউএসএ থেকে সয়াবিন কিনছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা ইউএসএ থেকে সয়াবিন কিনছি, ফলে আমরা দেখা যাচ্ছে ইউএসএর যে ফার্ম লবি আমাদের সাথে এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা চিফ অ্যাডভাইজার, আমি বলবো যে একটা ফরেন পলিসি আমাদের একটা, আমি বলবো যে একটা নতুন মাত্রা উনি অ্যাড করেছেন, যে না ইউএসের অন্যান্য অনেক দেশ দেখবেন যে 14-15টা লবি গ্রুপ রাখছে তার হয়ে কাজ করতে। তো আপনি যদি ইউএসের মধ্যে দেখেন যে একটা খুব বড় একটা সেক্টর আপনার হয়ে দাঁড়িয়েছে, তখন হয় কি, তখন আর আপনার লবি গ্রুপ লাগে না। যেটা আমাদের ক্ষেত্রে যে ডক্টর খলিলের নেতৃত্বে যে কাজটা হচ্ছে, তাদের সাথে আমরা একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছি। এবং আপনি দেখেন ওদের সয়াবিন, আমাদের কোম্পানিগুলো তাদের থেকে সয়াবিন কিনছে, এবং এতে তাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। গ্লোবাল যে পলিটিক্সটা, এই জায়গায় আমাকে ন্যাভিগেট করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে আমার প্রোডাকশনটা বাড়াতে হবে। আমি যেই জায়গায় আছি, আমার যে বিপ্লবটা ইরি নিয়ে আসছে, তারপরে বিরি এটা করেছে, বা আমাদের আস্তে আস্তে যেটা আমাদের ঘরে ঘরে বিপ্লব হয়েছে, আমাদের ফিশের বিপ্লব হয়েছে, এবং আমাদের যে ফিশের যে বিপ্লব, সেটার কারণে আপনি দেখেন এখন পুরো ইন্ডিয়ার যে 7টি রাজ্যে আমাদের ফিশ ওইখানে যাচ্ছে আমরা এখন নিয়ে, এবং ওইটার এক্সপোর্টের আপনার ইনকামের টাচটা আমরা ময়মনসিংহে যেয়ে দেখতে পাচ্ছি। যারা যারা ভালো করছেন, আমি ওইখানে আমার ওয়াইফের একটা প্রপার্টি আছে, ওইখানে যে দেখি অনেকে ফ্ল্যাট কিনছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কী করতেন, উনি শিং মাছ বিক্রি করে বিশাল লাভ করেছেন, এই জন্য একটা ফ্ল্যাট কিনলেন। তা আমরা এরকম তো অনেক বড় বড় চাই। বাংলাদেশ মাছে বেসিক সিরিয়াল, আমরা সব কিছুতে পারবো না, বেসিক সিরিয়ালে এবং আমরা বেসিক ফুডে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হই, এটাই আমাদের এমফাসিস দিতে হবে। এবং আমরা এখন যে গ্লোবাল যেগুলো এই যে যুদ্ধর কারণে আমাদের আরেকটা দেখতে হবে যে আমরা যেই পরিমাণ শস্যকে আমরা স্টোর করি, সাইলোতে রাখি 20 লক্ষ টনের মতো, হয়তো এবছর কিছু বাড়বে, 25 লক্ষ, এটা 25 লক্ষ হওয়ার কথা। তো এইটা আমার মনে হয় যে আমাদের আরও বাড়িয়ে এটা 50 লক্ষ টনে করা উচিত, যাতে আমি মার্কেটটাকে আমি স্ট্যাবিলাইজ রাখতে পারি। এটা আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল মার্কেট কখন কি কোন অবস্থায় পড়ে, সেই জায়গা থেকে তো আমাদেরকে আমাদের পিপলকে তো প্রোটেকশন দেওয়া উচিত। এইটা খুবই ইম্পর্টেন্ট।